তদন্তকারীরা বেছে নিল চন্দ্রনাথ রথকে। কে ছিলেন এই ব্যক্তি? কেন তাকে মারার জন্য সুপারি দেওয়া হলো পেশাদার খুনিদের? সাধারণ কোনো পরিচয় নাকি আড়ালে লুকিয়ে ছিল অন্য কোনো রহস্য? কোন দিকে মোড় নিচ্ছে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড? জানতে দেখুন পুরো ভিডিওটি। গত বুধবার রাতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। আর তারপরেই তার যাবতীয় পরিচয় সকলের সামনে উঠে এসেছে। এতদিন তাকে বিরোধী দলনেতার পাশে দেখতে পাওয়া গেলেও সেভাবে কেউই গুরুত্ব সহকারে তার পরিচয় খতিয়ে দেখেননি। কিন্তু হারহিম এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কে এই চন্দ্রনাথ রথ? জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন তিনি। শৈশবে রহুরা রামকৃষ্ণ মিশনে নিজের পড়াশোনার পাঠ শুরু করেছিলেন এবং সেখানকার ভাবধারায় বড় হওয়ার কারণে তার মধ্যে একসময় প্রবল আধ্যাত্মিক টান তৈরি হয়েছিল। এমনকি তিনি নাকি সন্ন্যাস নেওয়ার কথাও ভেবেছিলেন। তবে জীবনের গল্প অন্যভাবেই লেখা হয়। সে কারণেই ভাগ্যচক্রে তিনি শেষমেশ যোগ দেন ভারতীয় বায়ুসেনায়। প্রায় 20 বছর তিনি দেশের সেবা করার পর স্বেচ্ছাবসর নেন। এরপর কিছুদিন কর্পোরেট সংস্থা ফিউচার গ্রুপে কাজ, তারপর শুভেন্দু অধিকারীর হাত ধরে সক্রিয় রাজনীতিতে তার পদার্পণ। তবে রাজনীতির ময়দানে তিনি নতুন কাণ্ডারি হলেও তার পরিবার একসময় তৃণমূলের সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত ছিল। এমনকি তার মা হাসিরথ পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত স্তরের নেত্রীও ছিলেন। এরপরে গল্প বদলে যায়। 2020 সালে শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করে গোটা রথ পরিবার বিজেপিতে যোগ দেয়। যদিও 2019 সাল থেকে চন্দ্রনাথ শুরু করে দিয়েছিলেন শুভেন্দুর কোর টিমের সদস্য হিসেবে কাজ করা। মূলত দফতরের সমন্বয় এবং প্রশাসনিক কাজের দায়িত্ব তার উপর থাকলেও তিনি ধীরে ধীরে সাংগঠনিক স্তরে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। স্পর্শকাতর রাজনৈতিক অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রচারের লজিস্টিক্স সামলানো সবেতেই তিনি অন্যতম ভরসাযোগ্য সেনাপতি হয়ে উঠেছিলেন। সম্প্রতি ভবানীপুর উপনির্বাচনের সময় তাকেই সম্মুখ সমরে লড়তে দেখা গিয়েছিল। এমনকি গত 30 এপ্রিল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের স্ট্রংরুমে পরিদর্শনে গিয়েছিলেন, তখনও শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে চন্দ্রনাথই বিজেপির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। সদ্য স্ট্রংরুমের বাইরে তৃণমূলের প্রচার গাড়ির উপস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা সে সময় রাজনৈতিক মহলের নজর কেড়েছিল। কিন্তু এখন সেসব অতীত, কারণ নির্বাচন পরবর্তী হিংসার আবহেই প্রাণ চলে যায় চন্দ্রনাথের। যদিও ইতিমধ্যে এই ঘটনার জেরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়ে দাঁড়িয়েছে। যদিও এই খুনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে তা আপাতত খতিয়ে দেখতেই ব্যস্ত হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। ফেরো রিপোর্ট, ডক্টর টাইম।